আমার প্রিয় বন্ধুরা, শশার গাছ থেকে প্রচুর ফলন পেতে চান? সব গাছের বয়স 10-15 দিন হবে, এইরকম 8-10 পাতা হয়ে যাবে। তখন শশার গাছটাকে যদি বেশি ফলন পেতে চান, তাহলে শশার গাছটাকে দড়ি দিয়ে ভালো করে সোজা করে উপরে তুলতে হবে। দড়ি দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে উপরের দিকে তুলে দিতে হবে। আর বন্ধুরা, নিচের দিকের যে কটা পাতা বা ডালপালা থাকবে, সেগুলোকে আমরা ছেটে পরিষ্কার করে দেব। এই যে দেখুন বন্ধুরা, নিচের দিকের পাতাগুলো, এগুলোকে আর রাখবো না। যদি প্রচুর ফলন পেতে চাই তাহলে এগুলো রাখা যাবে না, গোড়ার দিকটা পরিষ্কার রাখতে হয় সবসময়। আর এই দেখুন বন্ধুরা, কি সুন্দর স্ত্রী ফুল চলে এসছে। এইভাবে করলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল চলে আসছেও বন্ধুরা। এই যে দেখুন, এখানেও একটা স্ত্রী ফুল চলে এসছে। তো সবসময়ের জন্য আমরা প্রচুর ফলন পেতে হলে এইভাবে গোড়ার দিকে আকর্ষক কিংবা পাতাগুলোকে সমস্ত গোড়ার দিকটা সবসময়ের জন্য যাতে আলো বাতাস ঢুকতে পারে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আর বন্ধুরা, আর একটা জিনিস করতে হবে। এই যে মাটিটা আমি ঘষে নিয়েছি, তো বন্ধুরা এবার এই যে দেখুন, এখানে পেঁয়াজের খোসা, কলার খোসা আর চা পাতা ভিজিয়ে রেখেছিলাম, আর 3 দিন হয়ে গেল। তো এখন আমি এইটাকে ভালো করে, এই দ্রবণটিকে ভালো করে নেড় দিয়ে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, দ্রবণটির কালার এখন এরকম হয়েছে। তো এর সঙ্গে আমি খানিকটা হলুদের গুঁড়ো মিশিয়ে নেব। এবার এর সঙ্গে আমি জল, ডবল পরিমাণ জল মিশিয়ে নেব। এই যে দেখুন, শশা গাছের প্রচুর ফলন পেতে হলে আমাকে এই দ্রবণটি ইউজ করতে হবে। তার আগে আমি গোড়াটাকে একটু ভালো করে পরিষ্কার করে দেব। এবং দেখুন বন্ধুরা, এই যে আমি ঘষে নিয়েছি গোড়াটাকে। তো এবার আমি এই জলটাকে আমি গাছের গোড়ায় দিয়ে দেব। দিলে আপনারা এইভাবে যদি করেন, প্রচুর পরিমাণে শশা পাবেন। আজ এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসবো। টাটা।